হ্যালো এভরিওয়ান, আমি আজকে জাপানে ভেন্ডিং মেশিন আছে সেগুলো নিয়ে কথা বলবো। এই যে যেমন আমার পাশে দেখেন যে ভেন্ডিং মেশিন হচ্ছে যে মেশিনের কিছু বেশিরভাগ ড্রিঙ্কস থাকে, হয়তো কিছু কেক, খাবার, বিভিন্ন ফুড থাকে, সেটা মানুষ ছাড়ে আর কি, অনেকটা এটিএম মেশিনের মতন আর কি। তো ভেন্ডিং মেশিন জাপানে সব জায়গায় পাবেন, ঠিক আছে। বাংলাদেশে নাই, হয়তো কিছু থাকলেও এয়ারপোর্টে দিকে থাকতে পারে, আমি এখনো দেখি যাই বাংলাদেশে, বাট জাপানে এটা এটা সব জায়গায় পাবেন, ঠিক আছে, গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় পাবেন। সো আমরা ভেন্ডিং মেশিনটা দেখি কীভাবে ইউজ করতে হয়। এখানে যেমন ধরেন উপরে প্রোডাক্ট সাজানো আছে, প্রোডাক্টগুলো সাজানো আছে, কী নেবেন আপনি ধরেন এখান থেকে আছে কি যেমন ওয়াটার আছে, পানি আছে, জুস আছে, অ্যাপেল জুস, ম্যাঙ্গো জুস, ফ্রুট জুস, এগুলো যে 100 ইয়েন, এটা যেমন দেওয়া আছে 50 ইয়েন, 100 ইয়েন, 100 ইয়েন, 100 ইয়েন, এগুলো দেওয়া আছে 100 ইয়েন, 100 ইয়েন, ঠিক আছে। এগুলো খুবই ঠান্ডা, ফ্রিজ, এটা পুরো ফ্রিজ ঠান্ডা থাকে। হ্যাঁ, তারপরে এই যে এখানে যেমন ধরেন এইখান দিয়ে হচ্ছিল টাকা ঢুকাইতে হবে, মানে পয়সা, আর এখানে হচ্ছিল টাকা, মানে নোট আর কি, নোট ঢোকাবেন এখান দিয়ে। আর এখন জাপানে হচ্ছিল 5 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, এগুলো কয়েন। 500 টাকার নিচে কোনো টাকা নেই, ঠিক আছে। 500 টাকা পর্যন্ত কয়েন, যেমন এখানে দেখেন 500 পর্যন্ত কয়েন। আর 500-র পর আছে 1000, এটা হচ্ছে টাকা। 1000 আছে, 10,000 আছে জাপান, 5000 আছে, 1000, 10,000, 5000, ঠিক আছে। তো জাপানে এরকম টাকাগুলো মানে 1000, 5000, 10,000 এরকম এইগুলো নোট, এবং হচ্ছে এখানে 1 টাকা আর 5 টাকা অ্যাকসেপ্ট করবে না। এটা হচ্ছিল যদি আপনি টাকা ভুল ধরেন, আপনি টাকা ঢোকালেন, মনে করলেন যে নেবেন না, তখন করলে টাকাটা এই নিচে দিয়ে বের হয়ে যাবে, নিচে দিয়ে এখানে বের হয়ে যাবে, নিচে দিয়ে বের হয়ে যাবে। আর প্রোডাক্ট নিলে প্রোডাক্টটা এদিকে বের হয়ে যাবে, এদিকটা বের হয়ে যাবে, এদিকটা বের হয়ে যাবে, এদিক দিয়ে নেবেন। এখন আমি ভাবতেছি কী নেওয়া যায়, ঠিক আছে। সো আমি ভাবলাম আজকে গ্রিন টি ট্রাই করি, নাকি পানি নেবো না গ্রিন টি নেবো, দেখি এটা গ্রিন টি নেই, গ্রিন টি কেমন খায় দেখি। গ্রিন টি নেই, হ্যাঁ, আমি ডায়েটে আছি তো এই জন্য ওটা গ্রিন টি খাচ্ছি। এই যে 100 টাকা, 100 ইয়েন, এটা 100 ইয়েন, জাপানে 100 ইয়েন এটা। হ্যাঁ, 100 ইয়েন। এই যে এখানে যেমন মিল্ক টি আছে, মিল্ক টি, ঠিক আছে, ক্যাফে লাতি, আর এই লাতি মনে লেখা আছে, হোক ব্ল্যাক কফি আছে। হ্যাঁ, তো আমি 100 ইয়েন দিলাম, 100 ইয়েন ঢুকাচ্ছি, এই যে 100 ইয়েন এটা দিয়ে দিচ্ছি জায়গায়। এখানে আমার খাওয়া হয়েছে কোনগুলো আমি বলি, পানি তো খাওয়া হয়েছে, এটা খাওয়া হয়েছে, ঠিক আছে, বলি এটা ভালোই, ঠিক আছে, লাগছে আমার কাছে। অ্যাপেল টি খাই নাই, এটা সুগার আছে কিনা জানি না, সুগার ছাড়া জিনিস খাইতে হবে আমার এখন, আমি একটু ডায়েট ট্রাই করতেছি আর কি। তো এখানে হোয়াইট সোডা আছে, ব্ল্যাক কফি খেয়েছি, ব্ল্যাক কফি মানে ঘুম আসতেছিলো এই জন্য খাওয়া হয়েছিল, ক্লাসে গেছিলাম একদিন, ঘুমাচ্ছিলাম, অনেক ঘুম তো খাইছে, কাজে দিচ্ছে, ঘুম চলে গেছে, টেস্টই না আর কি, ঠিক আছে। এটা খাওয়া হয়েছে, এটা ভালো লাগছে আমার কাছে, ঠিক আছে। সো আজকে পানি নিব নাকি গ্রিন টি নেব, কীভাবে ডিসিশন নেওয়া যায়, ঠিক আছে। আগে আমি টাকাটা ঢুকায় ফেলি, তারপরে ডিসিশন নিচ্ছি কী, এই যে টাকাটা মানে পয়সা 100 নিয়ে গেলাম, দেখেন 100 দেওয়ার পর কী হলো, এই যে বাতি চলে গেল, ঠিক আছে। এখানে দেখেন কিছু নীল বাতি আছে, দেখেন নীল বাতি জ্বলছে, দেখা যায় ক্যামেরাতে, নীল বাতি জ্বলছে, মানে এইগুলো অ্যাভেলেবেল। এই যে এটা জ্বলে নাই, ঠিক আছে, মানে এটা অ্যাভেলেবেল না, আনঅ্যাভেলেবেল, ঠিক আছে, এই যেগুলো আনঅ্যাভেলেবেল, ঠিক আছে। তো আমি পানি খেতেছি, গ্রিন টিও খেতেছি, দোনোটাই অ্যাভেলেবেল আছে। তো এখন আমার কাছে অপশন 2টা আছে, এখন কোনটা নেওয়া যায়। পানি নেই, পানি খাবো, ঠিক আছে, পানি নিলাম। চাপ দেওয়ার সাথে সাথেই এই যে দেখেন পানি নিচে চলে আসছে, এই যে পানি চলে আসছে, পানি চলে আসছে। ও আচ্ছা, যাই হোক, এটা তো আমি খেয়াল করি নাই।
এটা মনে হয় এই যে আমাকে একজন বলছিল, এটা সম্পর্কে জানি না, এটা নাকি এই যে দাগগুলা সবুজ নীল এইটা নাকি কিসের সিম্বল জানি, ওই যে গেফে আছে না, গেফে, তারপরে আর কি ফি জেনে আছে, লেসবিয়ান এই টাইপের কি জানি একটা সংগঠন আছে কি জানি, এই তাদের বলে এটার লোগো। আমার জানা নাই, এটা জানা থাকলে এটা প্রমোট করা উচিত না আমার, ঠিক আমি শুনছিলাম কিন্তু আমার কাছে কোনো এভিডেন্স বা কিছু নাই, আমি জানি না আসলে ব্যাপারটা। যাই হোক, রঙিন চিহ্ন বলে এটা, ওই কী জানি কমিউনিটি জানি, কী কমিউনিটি জানি বলে, আমার ঠিক মনে নেই কমিউনিটি, মানে এই টাইপের এগুলো যারা করে তাকেও কমিউনিটি আর কি। সো আমিও প্রমোট করছি না, আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন তাহলে এই পানিটা নেবেন না, ঠিক আছে, এই পানিটা নেবেন না। হ্যাঁ, সো আমার এখানে একটা টেলিফোন বুথও আছে, জাপানে টেলিফোন বুথও পাওয়া যায়। সো এখন আমি এখানে জাপানে বৃষ্টি পড়তেছে, এখন পানিটা আমি দেখেন ঠান্ডা, ঠিক আছে, যে কোনো সময় ঠান্ডা পানি পাওয়া যায়। সো পানিটা খুলে খাওয়া দেখাবো, ঢেলে দেই এরকম আর কি, ঢেলে দেই। এটা এক হাতে খুলতে পারতেছি না, দেখি দুই হাত দিয়ে ধরি। আজকে ভিডিও প্ল্যান করে বানানো হচ্ছে না, তো আমি দেখেন জাপানে ওই সাইডে পার্ক আছে, পার্কগুলো কিন্তু সবসময় এরকম পার্ক থাকে জাপানে, এই যে পার্ক থাকে এরকম, সব জায়গায় পার্ক পাওয়া যায়। যাই হোক, এই জাপানে ছোটো ছোটো বাড়ি, যেখানে পাহাড়ি এরিয়া, আমি যেখানে আছি এটা পাহাড়ি এরিয়া, এই দেখেন পাহাড়ি এরিয়া, এই পাহাড়ের উঁচা উঁচা রাস্তা, এখানে সাইকেল চালানো খুবই কঠিন, আমি সাইকেল দিয়ে আসছি। যাই হোক, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখবে।